ক্রমাগত লোকসানে ধসের মুখে পোল্ট্রি শিল্প। উৎপাদন খরচের চেয়ে 50 টাকা কম দরে মুরগি বিক্রি হচ্ছে খামারিদের। লোকসান ডিম ও বাচ্চাতেও। এতে পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার উদ্যোক্তা। মুরগির দাম কমলেও কমেনি ফিড, ওষুধ আর ভ্যাকসিনের দাম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, উৎপাদন খরচ কমাতে নিয়ন্ত্রণ করা হবে ফিড ও ওষুধের দাম। আমাদের জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। মুরগি পালন করে ভাগ্য বদল হয়েছিল লাখ লাখ মানুষের। সেই মুরগিতেই এখন লোকসানের মুখে তারা। গত 8 মাস ধরে মুরগির দাম ক্রমাগত নামছে। 1 কেজি সোনালী মুরগির উৎপাদন খরচ 220 টাকার মতো। খামারে বিক্রি হচ্ছে 170 থেকে 185 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় 150 টাকা। বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। ডিম প্রতি উৎপাদন খরচ 10 টাকার মতো। বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। মুরগির একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকায়। মাসের পর মাস লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক ফার্ম। বেকার হয়েছেন হাজার হাজার মানুষ। লসের ঘানি টানতে টানতে অনেক বড় বড় খামারিগুলা এখন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে 3000 টাকা বস্তা খাদ্য বিক্রি হচ্ছে, যে খাদ্যটা 2000 টাকা যদি হয়, খাদ্যর কষ্ট যদি করতে পারে, তাহলে ভবিষ্যতে ছোট ছোট খামারগুলা আবার ফিরে আসতে পারে। 6 মাস 5 মাস যাবত যত মুরগি যারা বিক্রি করছে সর্বনিম্ন 40,000 টাকা লস। খাদ্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা বা মুরগির বাজারটা যদি আরেকটু বেশি হয়, তাহলে হয়তো বা যারা মুরগির খামারি তারা স্বস্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এইভাবে যদি চলে তাতে পোল্ট্রি সেক্টর থাকবে না। পোল্ট্রি শিল্প এটা একটা শিল্প। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা থাকবে না ভাইজান। মুরগির দাম কমলেও খামারিদের চুষে খাচ্ছে ভ্যাকসিন, ওষুধ আর ফিডের মালিকরা। প্রতি বস্তা মুরগির খাদ্য বিক্রি হচ্ছে 2900 থেকে 3300 টাকায়। আজ থেকে 1 বছর আগে যে প্রাইস ছিল তার থেকে 20 থেকে 30% রেট বাড়াইছে। মেডিসিনের যে গুণগত মান এত পরিমাণে খারাপ যে কোনো শেডে মুরগি মানে ভ্যাকসিন দেওয়ার পরও যদি অসুখ আসতেছে। আমাদের অনেক আমদানি পর্যায়ে বাধা বিপত্তি আছে, শুল্ক বাধা আছে। সেগুলো যদি সরকার আগামী বাজেটে আমাদেরকে অব্যাহতি দেয়, তাহলে অবশ্যই জুলাইয়ের পরে আবারও কয়েক ধাপে ফিডের মূল্য হ্রাস করা হবে। ভুট্টা আমদানিতে কিন্তু কোনো প্রকার শুল্ক নেই, শুধু এটিটা ছাড়া, অ্যাডভান্স ট্যাক্স ছাড়া। ওইটা তো সমন্বয় করে পরে। তারপরে সয়াবিন মিল আমদানিতে অনলি 5% রেগুলেটরি ডিউটি, আর বাকি সমস্ত শুল্কই কিন্তু মওকুফ করা আছে। তিনি জানান, প্রতি মাসে মুরগির বাচ্চার চাহিদা 1,60,00,000, তবে উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি। এর সমন্বয় প্রয়োজন। এছাড়াও ফিড, ওষুধ আর ভ্যাকসিনের দাম কমাতে কাজ চলছে বলেও জানান তিনি। বাজারে বাচ্চার চাহিদা, টোটাল চাহিদাকে ভিত্তি করে আনুপাতিক হারে হ্যাচারিগুলিকে আমরা বাচ্চা উৎপাদন এবং সরবরাহের একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছি। আমরা আশা করি এটা যদি আমরা যথাযথ মনিটরিং মাধ্যমে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ধরেন আমার বাচ্চার যে চাহিদা সপ্তাহে 1,60,00,000 থেকে 65,00,000, এই জায়গাটায় থাকলে কিন্তু একটা সামঞ্জস্যতা থাকে। কখনোই বাচ্চা 1,80,00,000-এর উপরেও যাবে না, আবার 1,50,00,000-এর নিচেও আসবে না। এই জায়গাটা আমাদের অ্যাসেসমেন্ট শেষ, এবং আমরা এই কৌশলপত্র বাস্তবায়নের মাধ্যমেই এই জায়গাটা আমরা আশা করি বাচ্চার দামটাকে নিয়ন্ত্রণ সম্ভব। অ্যাট দ্য সেম টাইম খাদ্যের দাম যেটা আপনি বললেন বাজারে 2900 টাকার উপরে বস্তা, সেটাকে যে কোনো উপায় হোক 2500 থেকে 2600 টাকাও যদি নিয়ে আসা যায়, তাহলেও খামারি তার একটা সহানুভূতি পর্যায়ে থাকবে। আমরা ভ্যাকসিন এবং মেডিসিনের জন্য অ্যানিম্যাল হেলথ কোম্পানিগুলোকেও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে কিভাবে আমাদের বাজারে এই পুশ ফিডিং বলতে পারেন বা পুশ সেলিং বলতে পারেন, এই জিনিসগুলিকে বন্ধ করে নিয়ে আসা যায়। যখন দ্রব্যের দাম বেড়ে যায় তখন তো ভোক্তা থেকে একটা চাপ আসে। কাজেই আমরা দুদিকে ব্যালেন্স করব, আমরা দুই স্বার্থই দেখব। মুরগির বাচ্চা ও ফিডের ডিলারদের নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এদেরকে কিন্তু নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এই গ্রুপটা কিন্তু